একসময় নড়াইলের রতডাঙ্গা গ্রামের শতভাগ মানুষ কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন। জীবিকার তাগিদে ৩০ বছর আগে গ্রামের মানুষ বিদেশে পাড়ি জমাতে শুরু করেন। বর্তমানে এ গ্রামের শতভাগ পরিবারের এক বা একাধিক সদস্য বিভিন্ন দেশে থাকেন। কুয়েত, মালয়েশিয়া, সৌদি আরব, কানাডা, ইতালি সহ বিভিন্ন দেশে কর্মরত আছেন গ্রামের অন্তত ৭০০ পুরুষ। এর মধ্যে অন্তত ৫০০ পুরুষ থাকেন কুয়েতে। ইতোমধ্যে গ্রামটি পরিচিতি পেয়েছে কুয়েত গ্রাম নামে। প্রতি মাসে এই গ্রামে রেমিটেন্স আসে অন্তত ৫ কোটি টাকা। আর গত ১৫ বছরে কুয়েত সহ বিভিন্ন দেশ থেকে এই গ্রামে রেমিটেন্স এসেছে অন্তত ৯০০ কোটি টাকা। বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠানোর ফলে এ জনপদের মানুষের জীবনযাত্রার মান পাল্টে গেছে। গড়ে উঠেছে বহুতল ভবন, প্রায় প্রতিটা বাড়িতে নির্মিত হয়েছে দালান কোঠা। গ্রামের অন্তত ৩৫০ পরিবার নড়াইল শহরে কিনেছে জমি। এর মধ্যে অন্তত ১৫০ পরিবার শহরেই নির্মাণ করেছে বহুতল ভবন। গ্রামে রয়েছে একটি বাজার, প্রাইমারি স্কুল ও হাই স্কুল, রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক। গ্রামের বেশিরভাগ মানুষ বিদেশমুখী হওয়ায় এ জনপদে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কমেছে। এলাকার মানুষের জীবনমানেরও পরিবর্তন হয়েছে। শুধু এ গ্রামের প্রবাসীদের কথা চিন্তা করে এখানে রয়েছে অগ্রণী ব্যাংকের একটি শাখা। এই শাখাটি অত্যন্ত প্রত্যন্ত এলাকায়। মূলত এই শাখাটি বেশ নির্ভর করে বিদেশি যারা আছে তাদের টাকার উপরে অনেকটা এই শাখাটির লাভ এবং ব্যাংকের ডিপোজিট নির্ভর করে। আমরাও সেইভাবে যারা বিদেশে আছে তাদের সার্বিক সহযোগিতা করি এবং অগ্রণী ব্যাংক যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এই ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে টাকা আসলে আমরা প্রতি লাখে ২৫০০ টাকা অর্থাৎ 2.5% আমরা বোনাস দিই। প্রবাসে যাওয়ার আগে স্ব কাজের ওপর প্রশিক্ষণ নিয়ে গেলে আরও বেশি রেমিটেন্স উপার্জন করতে পারবে বলে মনে করেন এই কর্মকর্তা। যে নড়াইল জেলাতে যাতে আরও বেশি বেশি গ্রাম কুয়েতি গ্রাম হিসেবে পরিচিতি লাভ করে। আর এই উদ্দেশ্যে যারা বিদেশ যেতে চায় তাদের উদ্দেশ্যে আমাদের একটাই মেসেজ, সেটা হলো তারা যেন বেশি বেশি করে এরকমভাবে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করে, তারা যেন দক্ষতার সনদকে গ্রহণ করে এবং নিজ নিজ ট্রেডে তারা যেন ভিসা নিয়ে তারপর দেশের বাইরে যায়। তাহলে একদিকে তারা যেমন হয়রানি থেকে মুক্ত পাবে, অপরদিকে দেশের রেমিটেন্সের ফলেও বাড়বে বলে আমি আশা করি। এই গ্রামের প্রবাসীদের সাফল্য দেখে আশপাশের গ্রামের মানুষও বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। কৃষি নির্ভর এ জনপদের বেকার যুবকদের প্রশিক্ষিত করে সরকারিভাবে বিভিন্ন দেশে পাঠাতে পারলে একদিকে যেমন দেশের বেকারত্ব দূর হবে, অন্যদিকে দেশের বাইরে থেকে আসবে রেমিটেন্স, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে, এমনটাই মনে করেন এলাকাবাসী। আমাদের এই চণ্ডীবরপুর ইউনিয়নের ভিতরে রতডাঙ্গা গ্রামটা অত্যন্ত অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ মানুষই প্রবাসী এবং এরা কুয়েতে থাকে বেশি। গ্রামে অধিকাংশ ফ্যামিলির থেকেই বিদেশ থাকে। আমারও একটা ছেলে পাঠাইছিলাম বিদেশে, প্রথম অনেক কষ্ট করে ফিরে একটা ছেলে গেছে, আরও বাকি যে দুটো ছেলে এরা ভবিষ্যতে আল্লাহ ভালো করলে হয়তো যাবে। আমি দীর্ঘ ৬.৫ বছর কুয়েত থেকে আসছি। আমাকে আমার আব্বু নিয়েছিল, আমার আব্বু ২৪-২৫ বছর কুয়েত ছিল। থাকার পর এখান থেকে আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো করেছে কুয়েত থেকেই। এই গ্রাম আগে এত অর্থনৈতিক উন্নয়ন ছিল না, বিদেশ যাওয়ার পরে উন্নয়ন হয়েছে এই গ্রামে।